আসসালামু আলাইকুম। গল্পটা শুনছিলাম হচ্ছে আমাদের সাইফুল বাড়ির কাছে। তো এক লোক ওই বিদেশি অতিথি ছাড়া বা ফকির মিসকিন এদের ছাড়া কোনো খাবার খায় না। সে খাবার খাওয়ার সময় কোনো না কোনো সময় তার একজন ফকির মিসকিন লাগবে। তো এই জিনিসটা তার বাড়ির লোকটা আবার পছন্দ করে না। বাড়ির যে পেটার বউ আছে, যে শ্বশুর কী শুরু করে দিয়েছে, প্রতিদিন একজন মানুষের খাওয়ানো। সবাই কিন্তু কাছে দিচ্ছে আপনার আদর আপ্যায়ন বেশি অনেকেই পছন্দ করে না। যাই হোক, একদিন বেলা হয়ে যায়, 2টা 3টা বাজে গেছে, কিন্তু ফকির মিসকিন পায় না। যাই হোক, অনেক কষ্ট কষ্ট করে একজনকে ম্যানেজ করছে, নিয়েছে। বলছে তো বাটার বোর্ডে বলছে তুমি করো, তাড়াতাড়ি করে রান্না বান্না করো, এই মেহমান আসছে। আমি তখন বলছি কিছু আনা লাগবে নাকি বাজার থেকে। তো ব্যাটার বাবু বলতেছে বাবা ই করা লাগবে, যে সর্ষের তেল আনা লাগবে, সর্ষের তেল নিয়ে আসেন। তো যাওয়ার সময় সেই গেস্টে বলে গেছে আপনি একটু বসেন, আমি বাজার থেকে সর্ষের তেল নিয়ে আসি। ফকির সাহেবকে বলে গেছে যে তো একটু আসা দেরি হইতেছে। তখন ফকির সাহেব বলতেছে উনি সর্ষের তেল আনতে গেছে কিসের জন্য, এত দেরি লাগতেছে। কোথাও থেকে জিজ্ঞাসা করবে, একটা বলতেছে কি এই যে পোতা আছে না, সর্ষের দাঁতটা পোতা দা, আপনার পিছনের দাঁত দিব। এটা অপরিচিত মানুষ, ঠিক আছে, সে ভয় পেয়ে গেছে। আবার উনি একটু সিরিয়াস ভাবে বলছে, পরে উনি করছে কি মানে হাঁটা দিছে, বলছে তাহলে এই বাড়িতে আর থাকা যাবে না। তাই তুই বলি দেখা যেতেছিস না নাই শোনা নাই, আমার এত যত্ন করে আনলো কিসের জন্য। তো এর ভিতরে ওই লোকটা বাজার থেকে সরিষার তেল নিয়ে আইছে, আনার পর বলতেছে আমার এই কই, আমার অতিথি কই। বলতেছে অতিথি তো আমার কাছে পুঁতে চাইছিল, আমি পুঁতে দিই নেই, এর জন্য উনি রাগ করে চলে গেছে। তো উনি রাগ করতেছে তোমার এত বড় সাহস, একটা সামান্য একটা পোতা চাইছে আমার অতিথি, তুমি পোতাটা দিবে না, কটা পোতা লাগবে। পরে লোকটা করছে এই পোতাটা নিয়ে অতিথিরে দিতে গেছে, এক হাতে পোতা। আর ওই যে বাজার থেকে যে সর্ষের তেল আনছে সেই সর্ষের তেলটা আর রাখে নাই। সে ওই লোকটা বলছে এই ভাই দাঁড়ান দাঁড়ান পোতা। ওই লোকটা তাকায় দেখতেছে পিছনে ওই লোকের হাতে পোতা আর সর্ষের তেল। উনি ভাবছে তাহলে তো শালার ওই মহিলার কথা তো ঠিক আছে রে, আমার তো আজকে খবর আছে। ওই লোক দৌড়াই দিছে আর পিছন দেওয়া হইতেছে, ওই লোকও দৌড়াই দিছে। ওই লোকটা দৌড়াইতেছে আর বলতেছে ভাই আপনি দাঁড়ান, আপনি একটু আমি আপন করবে চাইতেছি যেভাবেই হোক। কিন্তু ওই লোক আর কথা শুনতেছে না। এখন ওই লোকটা যতই বোঝানো যাক, কিন্তু ওই লোকটা বুঝতেছে না। এখন মোরাল অফ দ্য স্টোরি এটা বলা হয় যে আপনার পূর্বেই যদি কেউ আপনার যদি কান ফোড়া দিয়ে দেয়, মানে আপনার যদি ভিতরে যদি কেউ বিষ ঢুকাই দিয়ে দেয়, পরবর্তীতে আপনার যতই ভালো কথা হোক সেই কথাগুলো আর আপনার কানে যাবে না। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।